আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 17 নম্বর রুকুর প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, তার বান্দীদেরকে বললেন, হে আমার বান্দারা, আমার বান্দীরা, তোমরা শোনো, হক কোনটি? তোমরা কি জানতে চাও? তোমরা কি শুনতে চাও হক কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বললেন, মির রাব্বিক, আল হাক্কু মির রাব্বিক, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছি তাহাই হলো হক। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحق من ربك فلا تكونن من الممترين. صدقت يا ربنا. مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے، دیدار مدینہ میں عاشقوں کی چمکتی ہیں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ. حسنت جميع خصاله صلوا عليه وآله. আমরা আজকে আলোচনা শুনব বিদায় হজের ভাষণ থেকে যে 7টি মেসেজ আমরা পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টি মেসেজ আমাদেরকে দিয়েছেন, 7টি শিক্ষা যে আমাদেরকে দিয়েছেন, এই 7টি শিক্ষা কি কি শিক্ষা, এই বিষয়ে আজকে সংক্ষেপে কথা হবে। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 17 নম্বর রুকুর প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, তার বান্দীদেরকে বললেন,
এ আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা শোনো, হক কোনটি? তোমরা কি জানতে চাও? তোমরা কি শুনতে চাও হক কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বললেন, মির রাব্বিক, আল হাক্কু মির রাব্বিক, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছি তাহাই হলো হক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যাহা পাঠিয়েছেন তাহাই হলো হক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান দান করেছেন, আসমানটি হলো হক। আল্লাহ রাব্বুল আলামিন জমিন দান করেছেন, জমিনটি হচ্ছে হক। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণদেরকে পাঠিয়েছেন, নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, এটা হচ্ছে হক। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল মাজিদ পৃথিবীর জমিনে দান করেছেন, এই কোরআনুল মাজিদ হক। কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে নাকি? কোনো ভুল নাই। পৃথিবীর যদি কোনো লেখক গবেষণা করে কোনো কিতাব লিপিবদ্ধ করে, ওই কিতাবের প্রথম দিকে অথবা শেষের দিকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ সে লিপিবদ্ধ করে লেগে থাকে যে ভুল মার্জনীয়, ভুল হলে বলবেন, সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, দয়ালু দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন কিতাব পৃথিবীর জমিনে দান করেছেন, এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে নাকি? এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন, যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে একটু বলুন না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এই কিতাবের মধ্যে কোনো মিথ্যা বানোয়াট কোনো কথা নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যে কিতাব নাজিল করেছেন, আল কোরআনুল মাজিদ বা আল কোরআনুল ফুরকান, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকি যারা হবে এই মুত্তাকিদেরকে এই কোরআনুল মাজিদ পথ দেখায় দেবে। যারাই হবে মুত্তাকি, মুত্তাকিদেরকে পথ দেখায় দিবে কে? কোরআনুল মাজিদ। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখায় দিবে। মুত্তাকিদের জন্য কোরআনুল মাজিদটা হচ্ছে হেদায়েত, মুত্তাকিদের জন্য কোরআনুল মাজিদ কি? হেদায়েত। সুতরাং যারাই হবে মুত্তাকি, যারাই হবে মুমিন, যারাই হবে পবিত্র মুসলমান, এরাই কোরআন থেকে গাইড নিয়ে নিয়ে তারা জান্নাতে যেতে পারবে। আর যারাই মুত্তাকি হতে পারে নাই, আর যারাই মুত্তাকি হতে পারে নাই, যারা ঈমানওয়ালা হতে পারে নাই, যারা মুসলমান হতে পারে নাই, এই ব্যক্তিগুলো কোরআন থেকে গাইড নিতে পারে না, এই ব্যক্তিগুলো কোরআন থেকে গাইড নিতে পারে না। কোরআন এদেরকে হেদায়েতের পথ দেখায় না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীগুণ রাসূলগণদেরকে পদার্পণ করেছেন। সকল নবীদের সিরাতাজ, সকল নবীদের শিরোমণি আমাদের নবী, আখিরি জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিদায় হজের ভাষণে তিনি 7টি বিষয় আমাদেরকে মেসেজ দিয়েছেন। কয়টি বিষয়? 7টি বিষয় আল্লাহ রাসূল আমাদেরকে মেসেজ করেছেন, মেসেজ দিয়েছেন। 7টি বিষয়। এই 7টি বিষয় আমাদের জন্য শিক্ষা। আমরা 7টি বিষয়ের উপর আমল করব ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, তাকওয়ার মর্যাদা। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকওয়ার বিষয়ে তিনি কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের 49 নম্বর সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল তোমরা শোনো, ওহে মানব সকল তোমরা শোনো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে অধিক উত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি তাকওয়ার দিক থেকে উত্তম, যে ব্যক্তি পরহেজগারিতার দিকে উত্তম, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা বান্দি হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকওয়ার দিক থেকে উত্তম, যে ব্যক্তি দিনদারিত্বের দিক থেকে উত্তম, যে ব্যক্তিরা, যে বান্দা বান্দিরা মুত্তাকির দিক থেকে উত্তম, পরহেজগারিতার দিক থেকে উত্তম, ওই ব্যক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার প্রিয় ভাইরা, এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিন ইকরামরা তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বংশ পরিচয় চলে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সম্ভ্রান্ত পরিবার চলে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জাতি, ভাষা, কোনো সম্পদ, ব্যক্তি চলে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যে ব্যক্তিটা তাকওয়াপূর্ণ, যে ব্যক্তিটা খুলুসিয়াতপূর্ণ, ওই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দামি ব্যক্তি। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একজন মুসলমানের জন্য অন্য মুসলমানের জীবন হচ্ছে আমানত। একজন মুসলমানের কাছে অন্য মুসলমানের জীবন হচ্ছে আমানত। কোনো ব্যক্তির যদি দোষ না থাকে, বিনা দোষে অকারণে কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না, বিনা দোষে অকারণে কোনো ব্যক্তিকে কতল করা যাবে না, বিনা দোষে অকারণে কোনো ব্যক্তিকে খুন করা যাবে না, বিনা দোষে অকারণে কোনো ব্যক্তিকে মেরে ফেলা যাবে না। হারাম, হারাম, হারাম। আল্লাহ রাসূল বলেছেন একজন মুমিনের কাছে অন্য মুমিনের জীবনটা হচ্ছে আমানত। একজন মুসলমানের কাছে অন্য মুসলমানের জীবনটা হচ্ছে আমানত। আমার প্রিয় ভাইরা, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশে বিদেশে হরহামেশা মানুষদেরকে কতল করে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে। এমনকি ছোট্ট ছোট্ট শিশুদেরকে রেপ করে গলা কেটে হত্যা করা হচ্ছে, গলা কেটে হত্যা করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন, এই জন্য বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল এই বক্তব্য দিয়ে গিয়েছেন যে একজন মানুষের জীবন অন্য মানুষের কাছে আমানত। আমানতটা রক্ষা করতে হবে। এই আমানতটা নফল আমানত নয়, এই আমানতটা মুস্তাহাব আমানত নয়, এই আমানতটা হচ্ছে ওয়াজিব, ফরজ আমানত। এই আমানত আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে আমার নবীজি আরো বললেন একজন মুসলমানের সম্পদ অন্য মুসলমানের কাছে আমানত। একজন মুমিনের সম্পদ অন্য মুমিনের কাছে আমানত। একজন মানুষের সম্পদ অন্য মানুষের কাছে আমানত। জুলুম করে কোনো মানুষের সম্পদ ভক্ষণ করা যাবে না। জুলুম করে, নির্যাতন করে, শক্তি খাটিয়ে, বাহুবল দেখিয়ে, নাম সুখ্যাতি দিয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না। যার যেটা সম্পদ, যার যেটা প্রাপ্ত ব্যক্তিদের কাছে সমানভাবে বন্টন করে দিতে হবে, সমানভাবে পৌঁছা দিতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান যুগেও দেখা যায় এই সম্পদের কারণে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এই সম্পদের কারণে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, এই সম্পদের কারণে ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। এই সম্পদের কারণে আজকে বাবা সন্তানের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং সম্পদ হচ্ছে অপর ভাইয়ের সম্পদ আমার কাছে আমানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আখুল মুসলিম, একজন মুসলমান অন্য মুসলমানের ভাই, সুতরাং আপনার ভাইয়ের সম্পদ আপনার কাছে আমানত। আর কোনো মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এরপরে আমার নবীজি আরো বলছেন একজন মুমিনের সম্মান, একজন মুমিনের মান সম্মান অন্য মুমিনের কাছে আমানত। একজন মানুষের মর্যাদা, একজন মানুষের সম্মান
একজন মানুষের সম্মান অন্য মানুষের কাছে আমানত। কোনো মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করা যাবে না, কোনো মুসলমান ভাইয়ের, কোনো মুমিন ভাইয়ের মান সম্মান নষ্ট করা যাবে না। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ে একটা দোষ দেখা যাচ্ছে আমাদের মাঝে, মানুষের মাঝে চকলখুরি করে মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, আত্মীয়তা ছিন্ন করে দিচ্ছে। চকলখুরি করে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে ছিন্ন করে দিচ্ছে। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহর রাসূল আরো বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কোন চকলখোর ব্যক্তি তারা জান্নাতে যাবে না। যে ব্যক্তি চকলখুরি করবে সে জান্নাতে যেতে পারে না। এরপরে আল্লাহ নবী বললেন, যে আত্মীয়তা ছিন্ন করবে ওই ব্যক্তিও জান্নাতে যাবে না। তাহলে যারা চকলখুরি করে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, যে চকলখুরি করলো সেও জান্নাতে যাবে না, আর যারা আত্মীয়তা ছিন্ন করলো এরাও জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের হাদিস। আমার প্রিয় ভাইয়েরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চার মাযহাবের শ্রেষ্ঠ, প্রসিদ্ধ, মাশহুর, গ্রহণযোগ্য তিনি ইমামে আযম আবু হানিফা। যত ইমাম আছে সব ইমামদের সেরে তাজ, মাথার মুকুট ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মহল্লার খতিব হচ্ছে তিনি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার মহল্লার মসজিদে নামাজ আদায় করার জন্য যখন যেতেন, তখন মহল্লার বাসীরা, মহল্লার লোকজন ইমামে আযম আবু হানিফাকে সামনে নামাজের জন্য আগায় দিতেন। ইমামে আযম আবু হানিফা তিনি ইমামতি করতেন, 5 ওয়াক্ত নামাজের ইমাম হয়ে গিয়েছে। কিছু কিছু মুসল্লি আছে ইমামদেরকে সহ্য করতে পারে না, কিছু কিছু মুসল্লি আছে ইমামদের দোষ ধরতে চাই, আছে না নাই? কিছু কিছু মুসল্লি আছে ইমামের ভুল ধরতে চাই, কিছু কিছু মুসল্লি আছে ইমামদেরকে প্রশ্ন করে আটকাইতে চাই। আমার প্রিয় ভাইরা, এমন মুসল্লি প্রায় সব মসজিদে 2-1টা আছে। একজন মুসল্লি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দোষ গুণগুলো মানুষের সামনে বলে বেড়াতো। ইমামে আযম আবু হানিফার কথাগুলো সত্য মিথ্যা মানুষের মাঝে বলে দিত। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে ওই এলাকার মানুষদের সম্পর্ক মজবুত ছিল। ওই সম্পর্ক ছিন্ন করার জন্য, ওই সম্পর্ক ফাটল সৃষ্টি করার জন্য ওই সাধারণ মুসল্লি ইমাম আযম আবু হানিফার নামে গীবত করতেন, চগলখুরি করতেন, শাকায়াত করতেন, মিথ্যা অপবাদ দিতেন। দীর্ঘদিন হয়ে যাচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই সাধারণ মুসল্লির বাড়িতে বিভিন্ন আইটেমের খাবার হাদিয়া দিতেন, বিভিন্ন আইটেমের ফলাদি ফল-ফুল ওই সাধারণ মুসল্লির বাড়িতে হাদিয়া দেন। সাধারণ মুসল্লি দিনের কাজ সমাপ্তি করে সন্ধ্যাবেলায় বাসায় ফিরলেন। বাসায় ফেরার পরে তার স্ত্রী বলতেছে, আমার প্রিয় স্বামী গো, শোনেন, আমাদের মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সে আমাদের বাড়িতে বিভিন্ন আইটেমের ফল-ফুল হাদিয়া পাঠিয়েছেন। রাতের বেলা ঘুমিয়ে পড়ল, সকাল হয়ে গেল, কাজে চলে গেল সাধারণ মুসল্লি। পরের দিন আবারও ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি পরের দিন আবারও ওই সাধারণ মুসল্লির বাড়িতে বিভিন্ন আইটেমের ফল-ফুল হাদিয়া পাঠাইলেন। এইভাবে দীর্ঘদিন অতিক্রম হয়ে গেল। এখন সাধারণ মুসল্লি ভাবতেছেন, আমি ইমামের নামে এত গীবত করেছি, আমি ইমামের নামে এত শাকায়াত করেছি, আমি ইমাম আবু হানিফার নামে এত পরনিন্দা, তার নিন্দা করেছি, চগলখুরি করেছি, তার সম্পর্ক যেন এলাকাবাসীদের সঙ্গে যেন ছিন্ন হয়ে যায় করেছে। কিন্তু ইমাম আবু হানিফা তিনি আমার বাড়িতে হাদিয়া তো পাঠাচ্ছেন, বিভিন্ন ফলের আইটেম, ফল পাঠাচ্ছেন, ফল-ফুড পাঠাচ্ছেন। আজকের পর থেকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামে আর কিচ্ছু বলবো না, তাহলে হয়তো আরো বেশি আমার বাড়িতে হাদিয়া তোহফা পাঠাবে।
এটা মনে করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামে গীবত করা, শাকায়াত করা, চগলখড়ি করা বন্ধ করে দিলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন হয়ে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে আর কোনো ফল ফুল পাঠালেন না, আর কোনো হাদিয়া তোহফা পাঠালেন না। সন্ধ্যাবেলা ওই সাধারণ মুসল্লি যখন বাসায় প্রবেশ করলেন, সে সাধারণ মুসল্লি ভাবতেছেন, আমি ইমামের নামে এত গীবত করেছি, আমার বাড়িতে ফল ফুড পাঠিয়েছে, আর তো গীবত করি না, হয়তো বা আরও বেশি ফল ফুড বিভিন্ন আইটেমের ফল ফলাদি পাঠাবেন হাদিয়া। এ বলে বাসায় প্রবেশ করে সঙ্গে সঙ্গে স্ত্রীকে জিজ্ঞেস করলো, আমার প্রাণের স্ত্রী, কোন হাদিয়া তোহফা কি আসছে আমার বাড়িতে? স্ত্রী বললেন, প্রিয় স্বামী, আমাদের বাড়িতে কোনো হাদিয়া তোহফা আসে নাই। স্বামী বললেন, হয়তো বা ইমাম আবু হানিফা ভুলে গেছেন, হয়তো আগামীকাল হাদিয়া তোহফা পাঠাবে। আগামীকাল হয়ে গেল, হাদিয়া তোহফা আসে না। এভাবে 3-4 দিন অতিক্রম হয়ে গেল, কোন হাদিয়া তোহফা আসে না। সাধারণ মুসল্লি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আপনার কাছে কিছু আমার জিজ্ঞাসা আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কি জিজ্ঞাসা বলো? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, কি জিজ্ঞাসা বলো? সাধারণ মুসল্লি বললেন, হুজুর সত্য কথাটাই বলে দেই। হ্যাঁ বলেন, কি হয়েছে? জনৈক সাধারণ মুসল্লি বলতেছেন, ইতিপূর্বে আমি আপনার নামে অনেক গীবত করেছি, শাকায়াত করেছি, সত্য মিথ্যা উল্টা পাল্টা কথা বলেছি সাধারণ মানুষের মাঝে, মুসল্লিদের মাঝে, আপনাকে নিয়ে চগলখড়ি করেছি। আপনি আমার বাড়িতে হাদিয়া তোহফা পাঠান, হাদিয়া তোহফা পাঠান, হঠাৎ করে কেন বন্ধ করে দিলেন একটু জানতে চাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির তার একটি হাদিস মনে পড়ে গেছে। হাদিসটি হলো, আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কারোর সঙ্গে যখন মুচকি কথা বলবা, কারোর সঙ্গে যখন কথা বলবা, মুচকি হাসি দিয়ে কথা বলবা, আর মুচকি হাসি দিয়ে যখন তুমি কথা বলবা, তোমার একটি সুন্নাত আমলের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার উপরে নাজিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটি সুন্নতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আমার প্রিয় ভাইরা, সাধারণ মুসল্লি বললেন, হুজুর জানতে চাই যে আমার বাড়িতে কয়েকদিন ধরে আপনি হাদিয়া তোহফা পাঠাচ্ছেন, বিভিন্ন আইটেমের ফল ফুড পাঠাচ্ছেন, কিন্তু গত কয়েকদিন ধরে আর পাঠাচ্ছেন না, এর কারণ কি একটু জানতে চাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ও জনৈক ব্যক্তি, সাধারণ মুসল্লি শোনো, তুমি যখন আমার নামে গীবত করতে, তখন আমি তোমার বাড়িতে হাদিয়া তোহফা পাঠাতাম। তুমি যখন আমার নামে গীবত করা বন্ধ করে দিলা, তখন আমি হাদিয়া তোহফা বিভিন্ন আইটেমের ফল ফুড আনাও বন্ধ করে দিলাম। এর কারণ কি তুমি কি জানতে চাও? সাধারণ মুসল্লি বললেন, ইয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমি জানতে চাই, একটু বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই সাধারণ মুসল্লি তুমি শোনো, তুমি যখন আমার নামে গীবত করতে, তুমি যখন আমার নামে শাকায়াত করতে, তুমি যখন আমার নামে পরনিন্দা, আমার নিন্দা করতে, তুমি যখন আমাকে নিয়ে চগলখড়ি করতা, তখন আমার গুনাহগুলি তোমার আমলনামায় যোগ করা হতো। তোমার আমলনামায় আমার গুনাহগুলি যোগ করা হয়, আর এর দ্বারা আমার ফায়দা হয়, আমার লাভ হয়। এই জন্য আমি তোমার বাড়িতে হাদিয়া তোহফা পাঠাইছি। যখনই তুমি আমার নামে গীবত, শাকায়াত, পরনিন্দা, চগলখড়ি বন্ধ করে দিয়েছো, তখন থেকে আমার গুনাহগুলি তোমার আমলনামায় যোগ হওয়া বন্ধ হয়ে গেছে। সুতরাং তোমার দ্বারা আমার আর কোনো ফায়দা হচ্ছে না। এই জন্য আমি তোমার বাড়িতে হাদিয়া তোহফা নিয়ে যাও বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। হাদিয়া তোহফা নিয়ে যাও বন্ধ করে দিয়েছি। প্রিয় হাজিরিন, আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা বিশেষ করে আমরা মানুষের দোষ নিয়ে চর্চা করি, আমরা চগলখড়ি করি, শাকায়াত করি, গীবত করি। আমি যদি অন্য কোনো আমার মুসলমান ভাইয়ের নামে গীবত করি, চগলখড়ি যদি করি, তাহলে তার গুনাহগুলি আমার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য আমরা গুনাহকে বাদ দেব, আমরা অন্য মুসলমান ভাইয়ের চগলখড়ি, গুনাহ, পরনিন্দা, এই শাকায়াতগুলিকে আমরা বাদ দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 3 নম্বর যে পয়েন্টটা বলেছিলেন, 3 নম্বর যে মেসেজ আমাদেরকে দিয়েছিলেন, আল্লাহর নবী বললেন সুদ সম্পূর্ণভাবে হারাম করা হলো। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, আমার উম্মতিরা, তোমরা শোনো, তোমাদের জন্য সুদ সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের 2 নম্বর সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছে, আর সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আমাদের জেলায় সুদ ঢুকে গিয়েছে। বর্তমান সময়ে আমাদের মহল্লায় সুদ ঢুকে গিয়েছে। বর্তমান সমাজে আমাদের বাড়ি ঘরে সুদের ব্যবসা, সুদের লেনদেন ঢুকে গেছে। কিন্তু আল্লাহ রাসূল তিনি আগে জানতেন, আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রাসূল জানেন যে সুদের ব্যবসাটা প্রকটভাবে শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলছেন সুদকে সম্পূর্ণভাবে হারাম করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে বলছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা বাণিজ্যকে হালাল করা হলো, আর সুদকে হারাম করলাম। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ম্যাক্সিমাম নবী, ম্যাক্সিমাম রাসূলগণ তারা ব্যবসা করেছেন, তারা বাণিজ্য করেছেন, কিন্তু সুদের সঙ্গে জড়িত হন নাই। এই সুদের ব্যবসা সর্বপ্রথম যিনি সৃষ্টি করেছে সেটা হলো ফেরাউনের ব্যবসা, হচ্ছে সুদের ব্যবসা। ফেরাউনের ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা। আমরা যারা সুদের ব্যবসার সঙ্গে যারা জড়িত আছি, বুঝে নিতে হবে আমরা ফেরাউনের ব্যবসার সঙ্গে আমরা জড়িত আছি। এই সুদকে বন্ধ করতে হবে। সুদ আমাদের পরিবারকে ধ্বংস করে দেয়, এই সুদ আমাদের গ্রামকে ধ্বংস করে, এই সুদ আমাদের জেলাকে ধ্বংস করে, এই সুদ আমাদের রাজধানীকে ধ্বংস করবে, এই সুদ আমাদের গোটা বাংলার ভূখণ্ডকে ধ্বংস করে দেবে। ভাইরা, এই সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, সুদকে আমাদেরকে বাদ দিতে হবে, সুদ আমাদেরকে বন্ধ করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের আমল করতে তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে 4 নম্বর যে মেসেজ আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, 4 নম্বর মেসেজ হচ্ছে নারীদের অধিকার রক্ষা করা। নারীদের, মেয়েদের, মাদের, বোনদের, স্ত্রীদের যে অধিকার আছে, এই অধিকার পরিপূর্ণভাবে আমাদেরকে অর্জন করতে হবে। মায়ের অধিকার আলাদা ভাবে পূরণ করতে হবে। আমাদের যে স্ত্রী আছে, আমাদের বিবি আছে, এদের যে অধিকার, এটা আলাদা অধিকার। এই অধিকার আমাদেরকে পালন করতে হবে। এরপরে আমাদের বোনদের যে অধিকার, মাদের যে অধিকার, এই অধিকার আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের 4 নম্বর সূরা নিসার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাদের সঙ্গে ভালোভাবে, সভ্যভাবে জীবন যাপন করো। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সভ্যভাবে, ভালোভাবে জীবন যাপন করো। আমার প্রিয় ভাইয়েরা, অনেক দেখবেন স্বামী আছে, তারা স্ত্রীদের সঙ্গে সারাক্ষণ শুধু ঘেউ ঘেউ করতে থাকে, আছে না নাই? আছে। অনেক যুবক আছে, অনেক স্বামী আছে, তারা তাদের স্ত্রীর সঙ্গে কথা বললেই রাগান্বিত হয়, কথা বলে সারাক্ষণ শুধু ঘেউ ঘেউ করতে থাকে। স্ত্রীদের সঙ্গে ঘেউ ঘেউ এই শব্দগুলো আনা যাবে না। আমার প্রিয় ভাইরা, নিজে যা খাবো স্ত্রীকেও তাই খাওয়াইতে হবে। আপনি ভালো খাবেন, স্ত্রীকে খারাপ খাবার খাওয়াবেন, তা চলবে না। আপনি বেশি দামের জামা কাপড় কিনেছেন, স্ত্রীকে কম দামি লোকাল জামা কাপড় দেওয়া যাবে না। আপনি যে পরিবেশে থাকবেন, স্ত্রীকেও সেই পরিবেশে রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, আমার দেখবেন কিছু মানুষ বিয়ে করার পরে বিদেশ চলে যায়, বউকে বাংলাদেশে রেখে 10 বছরের জন্য, 5 বছর 7 বছরের জন্য বউকে বাংলাদেশে রেখে বিদেশ চলে যায়। এটা স্ত্রীর হক আদায় হয় না। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনি যদি বিয়ে করেন, যদি বিদেশেও যেতে চান, তাহলে বিয়ের আগে বিদেশ যাবেন।
ইনকাম করবেন। রেমিটেন্স যোদ্ধা হয়েছেন আপনি, অধিক পরিমাণে সম্পদ অর্জন করে বাংলাদেশে এসে বিয়ে করে সংসার করবেন, স্ত্রীকে সময় দিবেন। আমার প্রিয় ভাইরা, স্ত্রীর হক আদায় করতে হবে। এরপরে আমার প্রিয় ভাইরা, মাদের অধিকার আদায় করতে হবে। মাদের সঙ্গে খারাপ কথা বলা যাবে না, উল্টা পাল্টা কথা বলা যাবে না, মার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলছেন, এ আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা শোনো, তোমরা যারা সন্তান আছো, তোমরা তোমাদের বাবার জন্য, তোমরা তোমাদের মার জন্য দোয়া করবা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আমার রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমার রব, আমি যখন ছোট ছিলাম আমার মা বাবা যেভাবে স্নেহ করে লালন পালন করে আমাকে বড় করে তুলেছে, আপনি আপনার রহমতি কুল দ্বারা, কুদরতি কুল দ্বারা আমার মা বাবাকে আপনি লালন পালন করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই দোয়াগুলো আমাদের শিখিয়ে দিয়েছেন। তো আমরা স্ত্রীদের হক আদায় করব, মাদের হক আদায় করব, আমাদের বোনদের হক আমরা আদায় করব ইনশাআল্লাহ। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 নাম্বার মেসেজ আমাদেরকে দিয়েছেন বিদায় হজের ভাষণে, 5 নাম্বারটি হচ্ছে মুসলিমের ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে। মুসলমানদের, একজন মুসলমান অন্য মুসলমানের যে একটা বন্ধন, যে একটা সম্পর্ক, এটা বজায় রাখতে হবে আমাদেরকে, ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের 49 নম্বর সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদের জন্য বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনগণ পরস্পরের ভাই স্বরূপ, ভাই। একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুমিন অন্য মুমিনের ভাই, একজন ঈমানদার অন্য ঈমানদারের জন্য ভাই। ভাই স্বরূপ, যেমন একটা বডির মতো হতে হবে। আপনার চোখে যদি কোনো পোকা পড়ে থাকে, কোনো যদি কিছু পড়ে থাকে, চোখের ব্যথায় সারা শরীর ব্যথিত হয়ে যায়, এইরকম ওয়ান বডির মতো আমাদেরকে হতে হবে। যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি আঘাত করে, বাংলাদেশ থেকে হুঙ্কার ছাড়তে হবে। যদি ভারতের মধ্যে মোদী সরকার যদি ভারতের মুসলমানদের উপর যদি জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, স্ট্রিম রোড যদি চালায়, বাংলার ভূখণ্ড থেকে যারা ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে হুঙ্কার তুলতে হবে, প্রতিবাদ তুলতে হবে। যারা ফেসবুক চালায় না, তারা যারা ইমাম সাহেব, খতিব সাহেব, এদের মেম্বারে থেকে হুঙ্কার তুলতে হবে। আমরা মুসলমানের ভাই। আল্লাহ রাসূল এই শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন। কিন্তু বর্তমান ভারতে মার খায় আর আমরা বাংলাদেশে সুখে শান্তিতে দিন কাটাচ্ছি, ঠিক কিনা? আমরা ভারতের, আমরা তাদেরকে সংশোধনও হওয়ার জন্য আমরা কোনো কথা বলি না। আমরা বলতে হবে যে আমরা মুসলমানের ভাই। বাংলার জমিনে এতগুলো মুসলমান থাকতে ভারতের কোনো মুসলমানকে হাত দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, আমরা একজন মুমিন অন্য মুমিনের জন্য আমরা ভাই। হিংসা, বিদ্বেষ, বিভেদ সৃষ্টি করা যাবে না। কে লম্বা টুপি পরে, কে খাটো টুপি পরে, কে পাঁচকল্লি টুপি পরে, কে হেফাজত, কে জামাত ইসলাম, কে চরমনাই, কে ফুরফুরা, কে সোনাকান্দা, কে সালসিনা, এটা দেখার বিষয় নয়। আমরা কি মুসলমান, আমরা দেশ হিসাবে বাংলাদেশি, বাঙালি, কিন্তু আমরা জাতিগতভাবে আমরা মুসলমান। আমার প্রিয় ভাইরা, এরপরে 6 নম্বর যে পয়েন্ট, 6 নম্বর যে মেসেজ আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গিয়েছেন বিদায় হজের ভাষণে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বললেন, কোরআনকে আঁকড়ে ধরো, কুরআনুম মাজিদ, এবং আমি নবী আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো, আর তোমরা মুসলমানরা বিভেদ সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুম মাজিদের 3 নম্বর
সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। আমি আল্লাহ যে কোরআন দান করেছি কোরআনকে আঁকড়ে ধরো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নবী পাঠিয়েছি পৃথিবীতে ওই নবীর সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা একে অপরের সঙ্গে বিভক্ত হও না, তোমরা বিভিন্ন দল মতে বিভক্ত হও না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকেও আঁকড়ে ধরতে হবে আল্লাহ পাকের কোরআন এবং নবীজির সুন্নাহ, বিভক্ত হওয়া যাবে না। কিন্তু আজকে বাংলার জমিনে দেখা যায়, আজকে বাংলার জমিনে আমরা দেখতে পাই যারা লম্বা টুপি পরে, পাঁচকল্লি যারা টুপি পরে, তারা আবার এই শক্ত টুপিদেরকে দেখতে পারে না। আবার কিছু কিছু ওলামায়ে কেরাম আছে, তারা কলার সারা গুন্ডিওয়ালা জুব্বা পরে, তারা আবার জামাত ইসলামের ওলামায়ে কেরামদেরকে দেখতে পারে না। আবার বাংলার জমিনে কিছু কিছু দল আছে, মত আছে, তারা আবার এই পাঁচকল্লি টুপিকে দেখতে পারে না। আবার কিছু কিছু দল মতের ব্যক্তিরা আছে, ওরাও আলেম, ওরাও ইসলামী দল করে, তারা আবার তার ভিতর অন্য লেবাস পোশাক সেরা সুরতে তাদেরকে আবার দেখতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা বিভক্ত হও না, বিভক্ত হও না। যখন এই মুসলমানরা বিভক্ত হয়েছে, তখন এই কাফের, কুফফার আর মুনাফিকের বাচ্চারা তারা মুসলমানদের উপরে আঘাত এনেছে, মুসলমানদের মাথার উপরে তারা লাফ দিয়ে উঠেছে। প্রিয় ভাজিরিন, আজকে যদি বাংলার মুসলমান, সারা বিশ্বের মুসলমান, তাওহীদ জনতা মুসলমানরা ঐকমত পোষণ করত, আজকে ভারতের মোদী সরকার তার আন্ডা পান্ডারা তারা আজকে মসজিদগুলো বন্ধ করার সাহস তারা পেত না। বুলডোজার যে ভারতের মুসলমান ভাই বোনদের বাড়িঘর ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে ভারতের মসজিদগুলোকে ভেঙে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আজকে যদি সারা বাংলার, সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যমত পোষণ করত, আজকে যদি সবার হাতে হাত রেখে, মতে মত রেখে সবাই যদি ঐক্য থাকতো, আজকে কোনো মোদি, কোনো বামার রামের শক্তি হয় নাই, তারা মুসলিমদের মসজিদকে ভেঙে মন্দির বানার সাহস পেত না। প্রিয় হাজিরিন, এই জন্য আমার প্রিয় ভাইরা, কে লম্বা টুপি পরে, কে খাটো টুপি পরে, কে পাঁচকল্লি টুপি পরে, কে কোন টুপি পরে, কে কোন জুব্বা পরে, পাঞ্জাবি, এটা কোনো দেখার বিষয় নাই। আমাদের একটি পরিচয়, আমরা হচ্ছে মুসলমান। আমরা কি? আমরা হচ্ছে মুসলমান। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 7 নম্বর যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আজকে বাংলার জমিনের, বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে আজকে যে এত ধর্ষণ হচ্ছে, এত রেপ হচ্ছে, ধর্ষণ করার পর ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে কতল করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, কি বিচার হচ্ছে? হয়তো 2-1টা বিচার হয়েছে, ম্যাক্সিমাম বিচার হয় নাই। 80 বছরের বৃদ্ধা দাদিকে আজকে ধর্ষণ করা হয়েছে। প্রিয় হাজিরিন, প্রিয় হাজিরিন, ছোট্ট ছোট্ট শিশুদেরকে, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। প্রিয় হাজিরিন, আজকে যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তি বাংলার জমিনে রাষ্ট্রপ্রধান হতো, আজকে এত ধর্ষণ, রেপ, হত্যা বন্ধ হয়ে যেত সব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা আমানত এবং আমানত রক্ষা করবা এবং হকদারদের হকগুলি তোমরা আদায় করে দেবা। আমানত তোমরা রক্ষা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমানত রক্ষা করবা, হকদারদের হকগুলো পৌঁছায় দিবা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আর যে ব্যক্তির যে হক আছে হক পরিপূর্ণভাবে আদায় করে দিতে হবে। কিন্তু বর্তমান দেখা যায় ন্যায় বিচার তো চলে না। 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিলে ফাইল পরিবর্তন হয়ে যায়, ফাইল থাকে না, ফাইল পরিবর্তন হয়ে যায়। যে মানুষের কোনো দোষ নাই, যে মানুষ এই বিষয়ে কোনো কিছু জানে না, ওই মানুষকে
ওই দোষে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, ওই ব্যক্তিকে জেলখানার মধ্যে বন্ধ করে রাখা হয়। আছে না নাই? আছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা চাই আমাদের বাংলাদেশে, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিদায় হজরত ভাষণে যে 7টি মেসেজ, যে উপহার, 7টি উপহার আমাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।